ফ্রম ডলিস রেসিপি বুকে সকলকে স্বাগত জানাই আর আমার ভালোবাসা জানাই। আজকে ড্রাই চিলি মাশরুম আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখুন, এখানে 150 গ্রাম মাশরুম আমি এইভাবে আধঘানা করে নিয়েছি। মাশরুমে খুব নোংরা থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে আমি এটা জাস্ট 1 মিনিটের জন্য, মানে জল ফুটে ওঠার পর 1 মিনিটের জন্য এটা আমি ব্লাঞ্চ মতো একটু করে নিচ্ছি। 1 মিনিট বাদে গ্যাস অফ করে এবার জল ছেঁকে মাশরুমগুলো আমি তুলে নিয়েছি। এখন এখানে কিছু ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি, যেরকম কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। আর হাফ চা চামচ রসুন বাটা, চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই বড় চামচটার 1 চামচ সয়া সস দিলাম। সয়া সসের লবণ থাকে, তাই আমি এখানে খুব সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। বেশি কিন্তু লবণ ব্যবহার করব না, যেহেতু সয়া সসে লবণ থাকে। এবার সব দিয়ে খুব ভালো করে মেখে, মানে এটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, কারণ ততক্ষণ আমি অন্য কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। এই বাটিটায় আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে রেখে দেব, কারণ এটা রান্নার শেষে দরকার হবে। তখন গুলতে গেলে রান্না পুড়ে উঠতে পারে, তাই আগেই কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিলে পরে রান্নাতে সুবিধা হবে। এখন ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি টমেটোর একটা সস বানিয়ে নেব। 2 টেবিল চামচ মতো তেল ব্যবহার করলাম, আর তেলটা পুরো ফ্রাইং প্যানে আমি ছড়িয়ে দিচ্ছি। তা না হলে কালো কোটিনগুলো আগুনের তাপে ফেটে যায়, তেল মাখিয়ে দিলে আর সেটা হয় না। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট কুচি করে রেখেছি, সেইটা প্রথমে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম। ভালো করে এটা কষিয়ে নেব, তবে একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে। তা না হলে টমেটোটা নরম হতে চাইবে না। 2 মিনিট মতো টমেটো আমি রান্না করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তারপরে এখন এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ আদা বাটা, আর ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটা কষিয়ে নেব। অ্যাকচুয়ালি আমার ঘরে আজকে টমেটো সস ছিল না, কিনে আনতেই পারতাম, কিন্তু ভাবলাম যে ঘরেই বানিয়ে নেই, তাহলে অনেক বেশি হেলদি হবে। এখানে আমি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট মতো ওগুলো কষানোর পর এই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি যেটা আপনাদের বলছিলাম যে আমরা তো ঘরের জিনিসে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না, তো বাইরের টমেটো সস কেনার থেকে ঘরে এরম যদি বানিয়ে নেওয়া যায়, এটা কিন্তু অনেকটা হেলদি হয়। এখন এখানে একটু জল দেব, যেহেতু আমি সস বানাবো তাই এটা এত শুকনো করব না। তো একটু জল দিয়ে আরও 1 মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এগুলো আরও একটু ভালো নরম হয় আর জলের কাঁচা ভাবটা না থাকে, পানসা ভাবটা না থাকে। 1 মিনিট মতো জল দেওয়ার পর, রান্না করার পর গ্যাস অফ করে দিলাম। এটা এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। টমেটোগুলো এবার মিক্সিং জারে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এইভাবে সস বানিয়ে নিলাম। তো এটা একটা ঘরোয়া সস হলো। ঘরে টমেটো সস না থাকলে আপনারা কিন্তু এভাবেও বানিয়ে নিতে পারেন ঘরে। এবার প্রায় 4-5 বড় চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু আগেও সাদা তেলই ব্যবহার করেছি, আমার ঠিক মনে নেই আমি সাদা তেলের কথা বলেছি কি না। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার হবে, যেহেতু এটা চাইনিজ রান্না। চাইনিজ রান্নায় সবসময় সাদা তেল ব্যবহার হয়ে থাকে। তেল ভালো করে গরম হওয়ার পর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাশরুমগুলো, সেগুলো ফ্রাইং প্যানে তেলে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে লাল করে এই মাশরুমগুলো ভেজে নেব। এটা কিন্তু ফ্রাইড রাইস, লুচি, পরোটা বা পোলাও সবের সাথে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আশা করি আপনারা একবার করে দেখবেন আমার এই রান্নাটা দেখার পর। আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি মাশরুমগুলো তুলে নিচ্ছি। আর সাবস্ক্রাইব করবেন যখন, পাশের বেল আইকনটা যদি প্রেস করে দেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন, এইভাবে আমি লাল করে ভেজে তুলে নিলাম। এখন আমি যা তেল দিয়েছি, এতটা তেল আমি চিলি মাশরুম রান্না করতে ব্যবহার করব না, তাই প্রায় 3 বড় চামচ মতো তেল তুলে রাখলাম। আর বাকি তেলে এবার আমি অন্যান্য সবজি দিয়ে ভেজে নেব। প্রথমেই আমি এখানে পেঁয়াজ দেব।
এখানে কিন্তু আমি আপনাদের পেঁয়াজ একটা কি দুটো এভাবে বলতে পারবো না, কারণ সবসময় দেখুন এই যে এইভাবে কেটেছি। সবসময় চিলি চিকেন বা কোনো চিলি কিছু বানাতে গেলে এইভাবেই কাটতে হয়, আমরা জানি। তো পেঁয়াজের ভেতরের দিকে এই বড় পিসগুলো কিন্তু পাওয়া যাবে না, তো বাইরের যে পাপড়িগুলো সেইগুলো থেকে এটা বানাতে হবে। তাই আমি ওই ছোট বাটিটার হাফ বাটি এইভাবে কাটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে 1 মিনিট মতো ভাজার পর এখানে আমি একইভাবে পেঁয়াজের মতো কাটা 10-12 টুকরো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর মোটা কাঁচা লঙ্কা সেটাও কুচি করে কাটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 5টা রসুন কোয়া সেটাও ছোট ছোট করে একদম কুচি করে কাটা তাই দিয়ে দিলাম। এখন সব সবজিগুলো আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে বেশ একটু কষে যাওয়ার পর এখন এখানে সামান্য একটু লবণ দিচ্ছি। আমি এখানে সস ব্যবহার করব, তাই লবণটা দেওয়ার সময় কিন্তু খুব বুঝে দিতে হবে, অল্পই ব্যবহার করতে হবে, লাগলে আবার পরে দেওয়া যাবে। লবণটা দিলাম পরে সবজিগুলো যাতে নরম হয়। এবার সবজিগুলো ভাজা হওয়া তারপরে নরম হওয়ার পর এখন এখানে সস ব্যবহার করছি। এই বাটিতে আমি এই যে বড় চামচ তার 1 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস আর হাফ চামচ ভিনিগার মিশিয়ে রেখেছিলাম। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর ওই সসগুলো প্রথমে দিয়ে তারপরে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি যে টমেটো সস বানিয়ে রেখেছিলাম সেটাও এই বড় চামচের 5 চামচ দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। এখানে আমার পুরো সস লাগলো না, এতটা বেশি হয়েছে, আমি পরে অন্য কোনো রান্না এটা ব্যবহার করে নেব। মাংস বা ডিম কিছু রান্না করতে ওটা ব্যবহার করে নেওয়া যাবে। এবার খুব ভালো করে এই সসটা আমি কষিয়ে নেব, একদম ভালো করে যাতে কাঁচা গন্ধ চলে যায় আর বেশ শুকনো হয়ে যায়। তো ওটা প্রায় 2-1 মিনিট কষিয়ে নিয়ে এখন আমি মাশরুমগুলো দিয়ে আরও কিছুটা কষিয়ে নিচ্ছি। মোট 5 মিনিট মতো আমি এইগুলো কষিয়ে নিচ্ছি, কারণ আগে প্রায় 2 মিনিট কষিয়েছি, আবার এই মাশরুম দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি হাফ চা চামচ চিনি ব্যবহার করলাম, যেহেতু এখানে ভিনিগার আর টমেটো ব্যবহার করেছি, তো স্বাদের ব্যালেন্স করার জন্যে এখানে চিনিটা আমি ব্যবহার করলাম। এখন আমি যে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি এই বাটিতে গুলে রেখেছিলাম আগেই, সেটা এখন এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা রঙটা পুরো পাল্টে যাওয়া পর্যন্ত আর বেশ ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি আরও কিছুটা রান্না করে নিচ্ছি। এইবার সাধারণত কিন্তু চাইনিজ রান্না হাই ফ্লেমেই করা হয়, তো আমি মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করলাম। মোটামুটি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কারণ আমি এটা ড্রাই মাশরুম চিলি করলাম, গ্রেভি নয়, তো সেই জন্য আমি এটা একদম শুকনো শুকনো করলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, তবে আপনারা কেউ স্কিপ করবেন না। একদম শেষে কিন্তু আমি এখানে এমন একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব যেটার জন্যে স্বাদ মানে ভীষণ একটা সুন্দর স্বাদ আসবে। সেটা হচ্ছে আমি আগেই ভেজে রেখেছিলাম সাদা তিল, সেই তিলটা এখানে ছড়িয়ে দিচ্ছি। যখন খাওয়ার সময় তিল মুখে পড়বে তখন ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আশা করি আপনারা রান্নাটা করবেন। আজকের মতো নমস্কার।